আসসালামু আলাইকুম কারণ ক্যামেরাটার একটু মোছা দিয়ে এলো এবার আশা করি ভিডিওটার একটু ক্লিয়ার দেখা যাইবে। কি অবস্থা সবার, আশা করছি সবাই খুব ভালো আছেন। মুই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাই জানাই স্বাগত। আমি চাইলে প্রত্যেকদিন ভিডিও দিতে পারি, কিন্তু এডিট করার কারণে বা ভিডিও করার কারণে আমি মধ্যে ভিডিও দিতে পারি। ইত্যাদি তাই খালি ঘরের মধ্যে বইতেই কারেন্ট এরম না বা কোনো কাম কাজের মধ্যে জড়িত কারেন্ট হেমন না, সারাদিন ফ্রিতেই সারাদিন ঘুরে ফিরি বা ভিডিও করা হয়, কিন্তু এডিট করার আগে ইউটিউবে আপলোড দেওয়া হয়। যাই হোক কত কম, এবার কামের কথায় আহি। এই ঘটনাটা কিছুদিন আগের, মানে এই যে ভিডিওটা দেখতে পাইতে আছেন, আমি আর আমার ছোট ভাই এক সাগরের পাড়ে গেছি, মানে যাওয়ার উদ্দেশ্যে, সাগরের পাড়ের উদ্দেশ্যে বাইরে নি, বাইরে ছিলাম ঘরের চারিপাশে হাঁটবো, নতুন ফ্ল্যাট ডিটেলস যেহেতু হয়েছে এর আশেপাশে হাঁটবো, কিন্তু কেমনে 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 জানি একদম সাগরের পাশ পর্যন্ত গেছি গিয়ে। সাগরের পাশে যাইতে আমাকে আবার বেশি সময় লাগে না, আর সাগরের পাশে এখন আবার একটু আমাকে বেশি ঘোরা হয়, কারণ সাগরের পাশে জানেন যে ইতালির গরমের দিনগুলোতে একটু সাগরের পাড়গুলো একটু উজ্জ্বল বা একটু জমকালো বা একটু মানুষজনের আওয়াজ একটু বেশি থাকে। সো এই লিগে আসলে ভাবলাম যে একটু সাগরের পাড়ে তো যাই একটু ঘুরে ফুরিয়ে আহি। তারপরে ছোটো মোটো আর একটা ঘটনা, সাগরের পাড়ে তো গেছি বেশ ভালো কথা, উপরে দিয়ে আমরা সাইকেল চালাইছি বা ব্যাটারি এগুলো চালাইছি, এই এক কথা, কিন্তু ছোটো বাইরে লইয়া হ্যাঁ বরাবর নামে গেছে সাগরের বালির মধ্যে। এই বালির মধ্যে খুব একটা নামতেছে নাকি, বালির মধ্যে নামলে বালিতে একালে মনে করে হাত পাওয়ার একালে খাইয়ে লইয়া হালে, মানে হাতে পাওয়ার একটা প্রত্যেকটা পশমে ঘোরায় ঘোরায় বালি থাকে, ঘুমাইতে গেলে ক্যাশ ক্যাশ, ঘরে গেলে ক্যাশ ক্যাশ, হাঁটতে গেলে ক্যাশ 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 করো। এই লিগে আসলে সাগরের পাশে খুব একটা যাইতে চাই না, মানে সাগরের পাশে সাইকেল চালাইতে যায় বা উপরে যাই রাস্তা দিয়ে মানুষ হাঁটে, যেই রোড দিয়ে সাইকেল চলে গাড়ি চলে, ওইসব রোডে আমাকে যাওয়া হয়, বাট এরকম বালির মধ্যে আমরা খুব একটা যাই না। যদি যাই তাহলে একদম ভালো করে ফ্রেশ হওয়া লাগে, বাট এত কষ্ট করার কোনো দরকারই নেই বালির মধ্যে যাওয়ার। তারপর ভাবলাম যে একটু যাই ছোটো বাড়ি লিয়ে, তারপরে একটু ভিডিও টিডিও করে আমাকে মধ্যে দেখাই, কারণ কিছুদিন পর এই সাগরের পাড়ে যদি আমি আহেন, সাগরের পাড়ে কুত্তা পাইবেন না, কারণ ইতালিতে কুত্তা পাইতে হলেও কুত্তা লোকে কুকুরের মানুষ থাকে, আমি কুত্তা বলে কিচ্ছু পাইবেন না। দুদিন পার হওয়ার পর এখানে পাইবেন খালি, মানে যখন শীত আইবে তখন পাইবেন খালি এই যে বরফ, ক্যাসক্যাসের নিয়ে বরফ, মানে সাগরের পানি গেছে বরফ হয়ে এরম এরম কাহিনী। সাগরের পাশে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আইলে একদম কান ঠান ব্লক হয়ে যাবে, নাক কান চোখ মুখ ব্লক হয়ে যাবে, আমি শ্বাস করতে কষ্ট হবে, এরম শীত কয়দিন পর আইতে আছে। সো ওই সময়টা আমার একটু কঠিন হয়ে যাবে সাগরের পাড়ে। এলিকে ভাবলাম যে আগের তো সাগরের পাড়ে কিছু কিছু ভিডিও বা ছোটো বেড়ে একটু সময় দিয়ে দেয়। এছাড়াও সামনে হয়তো ছোটো বেড়ে স্কুল খুলতে আছে, নিজের স্কুল কলেজ সমস্ত কিছু খুলতে আছে, সো সামনে থেকে আর এত সময় দিতে পারবো আর গাইতে। আমরা এখন একটা হাঁটতে 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 হাঁটতে, মানে ওই যে ব্যাটারি যেটা মনোপাত্র আনছিলাম ওইটা করে একদম দুই ভাই চালাইতে চালাইতে, আলবা নামের একটা শহর আছে, আমরা প্রায় সময় এই বাংলা বিভিন্ন রকমের খাবার দাবার কিনতে হয় এই জায়গা। সো ওইটার একদম কাছাকাছি আইয়ে পড়ছি, কাছাকাছি না মানে আর অর্ধেকের মতন আইয়ে পড়ছি। যেমন আমাদের এই বাসা থেকে আলবা পর্যন্ত যাইতে টোটাল যে পথটা এটার অর্ধেক পর্যন্ত চলে আসি, আর হয়তো বা 15-20 মিনিটের মতো যদি মনোপত্রটা চালাই তাইলেই হয়তো বা বাঙালিদের দোকান পর্যন্ত চলে যেতে পারবো। সো অনেক দূর পর্যন্ত চালাইতে চালাইতে আইয়ে পড়ছি, যদিও এত দূর পর্যন্ত আসার তেমন কোনো ধরনের কথা ছিল না, তো তারপরেও কেমনে কেমনে জানি হাওয়া বাতাস খাইতে 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 দুই মিলে চলে আসে। আর গাইস আজকের ব্লগ যেহেতু ইতালির রাতের ভিডিও নিয়ে, আপনারা রাতের দৃশ্য, রাতের ভিডিও সমস্ত কিছু দেখতে পারবেন কিছুক্ষণ পরে, সাদাই থাকতে হবে। কিন্তু মূলত সাগরের পাশের দৃশ্যগুলো যদি দেখাতে হয় তাহলে দুপুরবেলা যদি আসি, যেমন 12টা 1টা 2টার দিকে যদি আসি, তাহলে দৃশ্যগুলোকে একদম মানে পুরোপুরি ক্লিয়ার, মানে পানির লিহান ক্লিয়ার দেখতে পারতেন। কিন্তু এখন যেহেতু বিকাল হয়ে গেছে, একদম সন্ধ্যা সন্ধ্যা বলতে পারেন বা রোদ চলে গেছে, এরকম একটা দৃশ্যের মধ্যে যেহেতু দেখাইতে আছি, সো এখন একটু কম বেশি দেখতে পারেন বা দৃশ্যটা একটু গোলাসিয়া বা একটু খারাপ দেখাইতে পারে, তারপরও আশা করবো যে একটু ভালো দেখা যায় একদম শেষ বিকাল হিসেবে। সো আমরা এখন আছি এখানে, তারপর আবার যাবো উপরে, মানে যেই রাস্তা দিয়ে মানুষ হাঁটে, যেই রাস্তায় মানে সাইকেল চালায় ওদিকে যাবো, যেহেতু গরমের দিনে এখন খালি ঘোরাফেরা হইবে। আর মূলত এই সাগরের পাশে আমি খুব একটা আসি না, যদি আসি তাহলে ধরেন বিকালবেলা বা সন্ধ্যার পর রাত 8টা 9টা এরকম টাইমে আসি, বাট দুপুরবেলা বা সকালবেলা এখানে কোনোভাবেই আসি না। আগে আগে আসতাম, এই জায়গায় আইলে একদম চেহারাটা ধরেন একদম ফেস পাল্টাই যায়, রং পাল্টাই যায়, এত পরিমাণে রোদের তাপ থাকে। হয়তো ইউরোপের মানুষ ওরা ছোটোবেলা থেকে এই সব জায়গায় আসতে আসতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের এই অভ্যাসটা হয় না, কারণ আমরা রোদ দেখলে মানে কোন সময় ছাতা ফুটামু এটা লইয়া চিন্তায় থাকি। বাট ইউরোপের মানুষরা সবসময় ব্যস্ত থাকে যে কোন সময় রোদের নিচে ইয়ে বই থাকে। তো আমাদের আসলে এই ধরনের নীতিটিতে একদম নাই। আমাদের দেশ বলেন বা এশিয়া মহাদেশে মনে হয় না যে রোদের মধ্যে আসলে পড়তে বেশি পছন্দ করে। অন্যান্য দেশের মানুষেরা যখন গরম হয় তখন ওরা চেষ্টা করে যে গরমের মধ্যে এসি রুমের মধ্যে হানতে, বাট ইতালি এটার একদম বিপরীত। ইতালিতে বেশিরভাগ নিয়ম হচ্ছে যে এই গরমের দিনগুলোতে ওরা বেশিরভাগ সময় রোদের নিচে থাকবে, এমনিতেই গরম মানে শরীরের উপরে শোয়াশার, গরমের মধ্যে ওরা আরও গরমের মধ্যে পড়বে। সো এরপরে আমরা একটা চেহার দেখলাম, মানে চেহার না, সাগরের পাশে যে সিট আছে, মানুষ সারাদিন এগুলোর উপর শুয়ে থাকে। তারপর ছোটো ভাই একটু বসতেছিল, তারপর ছোটো ভাইয়ের আবার একটু এগুলোর উপর বসাইলাম। এগুলোর উপর বসতে ভালোই লাগে, নিচে একদম বালি থাকে,
তারপরে সাগরের পাশের বাতাস, সাগরের পাশের বড় বড় ঢেউয়ের শব্দ, আর প্রচুর পরিমাণে বাতাস থাকে সাগরের পাড়ে। যদিও গরমের দিনে বাতাসগুলো খুব ভালো লাগে, শীতকালে এই বাতাস কোনোভাবেই গায়ে শহর মতো না। তারপরে সাগরের পাশে বিভিন্ন রকমের চেয়ার টেয়ার, যারা লো ক্লাস টাইপের, যারা মূলত এই হোটেলের সিটের একটু প্রাইসগুলো বেশি হয়, মানে আপনারা এক সিরিয়াল যে অতিরিক্ত চেয়ারগুলো আছে লাসা রাখতে পারতেছেন সিটগুলো, ওইগুলো হচ্ছে প্রত্যেকটা হোটেলের। সো হোটেল থেকে যদি সিট ভাড়া করতে যায় তাহলে খরচ একটু বেশি পড়ে আছে। আর যারা ধরেন এই ধরনের খরচ পোষাইতে পারবে না, এরা নিজস্বভাবে সিট কিনা তারপরে এরকম সাগর পাড়ে আনি এগুলোরে আবার বিভিন্ন জায়গায় লাড়ি লুড়ি লাগে আবার বাইন্দে বুঝে থুয়ে দেয়। এরা অতিরিক্ত ভাড়াটা দিতে চায় না, বা একটা চেয়ার দিয়ে বলতে পারেন যে 1 মাস 2 মাস 3 মাস বা পুরো গরম সিজনই কাটাই দেয়, অতিরিক্ত তারা খরচ করতে চায় না। আর যারা ধরেন একটু হাই ক্লাস টাইপের, তারা হোটেল থেকে ভাড়া নেয়। হোটেল থেকে ভাড়া নিলে হয় কি পুরোপুরি খরচটা আর কি হোটেলে পড়ে, যেমন কোনো ধরনের চেয়ার ভাঙ্গে যাওক, বা হোটেল থেকে বিভিন্ন রকমের সেবা, দুপুরের খাবার, সকালের নাস্তা, রাতের খাবার, সো এইগুলো একদম হোটেল থেকে পাচ্ছেন। তারপর হোটেল থেকে আপনারা একটা খেলনার প্যাকেট পাইতে পারেন, বা অনেক রকমের সেবা টেবা থাকে হোটেল থেকে পাইতে পারেন। বাট আপনি যদি ওই ধরনের খরচ না দিতে চান, তাইলে আপনি চাইলে নিজস্বভাবে সিট কিনে, নিজস্বভাবে ছাতা কিনে, তারপরে সাগরের পাশে এসে এগুলোর ঠিকঠাকভাবে গাড়ি আর পরে নিচে হয়ে থাকতে পারেন। সো এই একটা সুবিধা আছে, যদিও এগুলোর মধ্যে আমি একদম নাই, কারা এগুলো আহে না আহে এই আমি ঠিকঠাকভাবে জানি না। মোটামুটি একটা ধারণা আর কি পাইলাম সাগরের পাড়ে যাইতে এরকম কোনো সময় সিট ভাড়া করিও নাই, বা নিজে কোনোভাবে সিট কেনার পরে এই জায়গায় যাই শুয়েও নাই, এরকম কোনো ধরনের অভিজ্ঞতা নাই। জাস্ট এই জায়গায় হাঁটতে চলে আই পড়ি, এটাই হচ্ছে আমার কাম। এরপর এসে কাম হয়েছে কি, এরপর এসে আমরা সাগরের পাড় তখন আই পড়ছি বাসায়। ওই দিন ওই পর্যন্ত চেষ্টা করছিল। এটা হচ্ছে পরের দিনের দৃশ্য। আমি আর আমার ছোটো ভাই বাইরে গেছি, আমুরে বলছি যে আমরা দুইজনের সামনে আগাইতে আছি, তুমি নিরিবিলি বাসায় রেডি হই, আবার বাইরে যেতে হও, আমরা যে নিরিবিলি ঘুরমু ফুরমু। যেহেতু আমরা এখন নতুন বাসা কিনছি, বাসা তো আমাকে আসলে গাড়ির টিম ভরে, মানে গাড়ি ভরে সবটি বাইরে লাগে না, আমরা এখন সিঙ্গেল বা যার যে সময় ভালো লাগে সেই সময় বাইরে ঘোরাফেরা শুরু করে দেয়, যেহেতু সমস্ত কিছু বাসার আশেপাশেই অবস্থিত। সো পরবর্তীতে আমি আর আমার ছোটো ভাই তো বাইরে গেলাম, একটা পার্কের মধ্যে আসি, অনেকক্ষণ এই জায়গায় সময় কাটাইতে আসি। বাট ছোটো ভাই চাইতেছে আমুরে নেওয়া লাগবে না। ছোটো ভাই যেই সময় এটা কইছে আমুরে ফোন দিতে অনেক হয়, আমুর নেওয়া লাগবে না। আমি কই কি লিখে মানে নেওয়া লাগবে না। পরে কইলো যে আমুরে নিলে হয়তো বা সমস্যা হয়, ছোটো ভাই এরকম বুঝাইতেছে যে বাইরে নেওয়ার পরে আমুর সাথে নিরিবিলি আড়া লাগে, বা আমু যদি আড়ে তাহলে এই যে ব্যাটারি যেটা দেখতে পাইতে আছেন, সো ওইটার উপরে আসলে জোরে চালান যায় না, তাহলে আমু পিছ পড়িয়ে থাকে। সো এই লিখে ছোটো ভাই বারবার কইতে আমুর নেওয়া লাগবে না। আর আমু চাইতেছে ওরে বাসায় ধুয়ে যাইতে। সো এইটা একটা মজার একটা কাহিনী হয়েছিল, আমু চাই ওরে বাসায় ধুয়ে দিতে, আর ও ছোটো ভাই চাই আমুর বাসায় রেখে যেতে। সো এইটা একটা বিশাল কাহিনী। সো ছোটো ভাই এখন চালাইতে আছে ব্যাটারি সেই মনোপত্তিটা, কারণ এই সিজনটাতেই এইগুলা বেশি ব্যবহার হয় বা চালাইয়া বেশি মজা। কারণ কদিন পর শীতাইতে আছে, শীতের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে আর বরফ পড়ে। সো বরফ আর বৃষ্টির মধ্যে না এই ধরনের ব্যাটারির সাইকেল বলেন, হুন্ডা বলেন, মানে দুই চাকার কোনো কিছু তেমন চালাই সুবিধা নাই। তারপর আবার আসতেছে ঠান্ডার কারণে একদম হাত পা পুরো লাল হয়ে থাকবে। সো ওই সময় কোনোভাবেই এই ধরনের জিনিসপত্র চালানো কোনোভাবে সম্ভব না। হয়তো এক হচ্ছে হাঁটা যাইবে, আর দুই হচ্ছে গাড়িতে চড়া, বাসে চড়া, এগুলোতে ছাড়া কোনো কিছুতে চড়া যায় না এই ছোটো মোটো এগুলোতে। কারণ রাস্তাঘাট বেশিরভাগ সময় পিছলা থাকে, মানে যখন বৃষ্টি শুরু হয় 2-3 দিন বা 3-4 দিন, সপ্তাহখানে বা 10-15 দিন খালি বৃষ্টি হয়, বা যখন বরফ পড়ে, একবার বরফ পড়লে প্রায় 7 দিন পর্যন্ত রাস্তাঘাট ভিজা থাকে, ওই মুহূর্তটাতে এই যে ব্যাটারি একটু আগে যেটা ছোটোবেলায় চালাইতে দেখলেন, ওইটা আসলে চালান সম্ভব না। কারণ বৃষ্টির সময় কোনোভাবেই ইতালিতে রোদ দেখা যায় না 10-15 দিনের মধ্যে, আর যদি বরফ পরে 2-10 দিন তো বরফ গলেই না। সো ওই টাইপে কোনোভাবে সম্ভব না। সো ওই সময়টাতে যেহেতু চালাইতে পারি না, এই লেগে ভাবলাম যে আসলে এখন যেহেতু একটু গরমের দিনে আইছে, ছোটো বেড়ে একটু চালাইতে দিলাম। আর এই লেভেল যে রাস্তাগুলোর মধ্যে ওইগুলো একটু চালাই বেশি মজা। এই জন্য ভাবলাম যে যেহেতু এটা ফুটবল মাঠ একদম লেভেল, কোনো রকমের পাথর বা বালি বলেন, গুঁড়া মাটি বলেন, কোনো কিছুই নেই। এই জন্য ভাবলাম যে এই মাঠটার মধ্যে একটু কিছুক্ষণ চালাক। সো আমরা এখন অপেক্ষায় আছি আম্মুর জন্য। আম্মু যদি আসে তাহলে আমরা অনেক দূরে যাব, ইতালির রাতের বিভিন্ন ধরনের দৃশ্য দেখাতে পারবো। যদিও আগের মতো এখন আর জমে না ইতালির সাগরের পাড়ের এলাকাগুলো, কারণ এখন অলরেডি সমস্ত কিছু স্কুল টিস্কুল যা কিছু আছে সমস্ত কিছু খুলে দিছে। অফিস আদালত যা কিছু গরমের বন্ধ ছিল এগুলোও খুলে দিছে, আমাদের স্কুল কলেজ সামনে থেকে খুলে দেবে। সো ওই সময় হয়তো বা একটু ব্লগ ভিডিও এগুলো একটু কম আপলোড দিতে পারবো, বা একটু ঘোরাফেরা কম হবে। যেহেতু ছোটো ভাই এখন আমার সাথে সারাদিন থাকে, সামনে থেকে হয়তো বা আমার সাথে সারাদিন থাকতে পারবে না। এর কারণ হচ্ছে যে সারাদিন যদি স্কুলে থাকে, সন্ধ্যার পরে আমাদের খুব একটা ঘোরাফেরা হবে না, কারণ স্কুলের কাজ আছে, তারপরে বিভিন্ন রকমের কেনাটেনা ব্যাপার আছে, যেমন পেন্সিল খাতা থেকে শুরু করে প্রতিদিন স্কুলে যখন যায়, স্কুল থেকে আসার বিভিন্ন রকমের জিনিসপত্র কেনা লাগে, এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে। এরপরে চলে আসলো আম্মু, আর আম্মু আসার পরে আমরা চলে গেলাম সেই আবার আগের দৃশ্যতে, যেখানে আমাদের না গেলে আসলে রাতটা খাওয়ানো হজম হয়। খুবই শান্তির একটা দৃশ্য, খুবই আরামের একটা দৃশ্য। আমরা এখন বিভিন্ন রকম রাস্তা পারাপার হইতে আছি, তারপর ছোটো ভাইকে নিয়ে ব্যাটারি সেটাই করে ঘুরতেছি। সো এই যে ঘোরাফেরার যে একটা ব্যাপারটা অন্যরকম অনুভূতি। সো এরপরে চলে গেলাম বিশাল একটা মাঠের মধ্যে, যেই মাঠের মধ্যে মূলত 3 মাসে যদি অনুষ্ঠান হয় কোনো রকমের, এই মাঠের উপর বসেই হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে। যদি আপনারা আমার আগের ব্লগগুলো দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে কি পরিমাণ মানুষ এই মাঠটার মধ্যে থাকে।
আগের কয়েকটা যদি ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন যে এই মাঠের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা রেকর্ড করে তারপর ইউটিউবে ভ্লগ বানিয়ে আপলোড দিয়েছি। সো সেই দিনগুলোর কথা এখন মনে হয় কেমন ছিল সেই আগের দিনগুলো, আর এখন কেমন দিনকাল চলতে আছে। তো আগের এই মানুষগুলো এখন আর নাই এখানে, এখন মানুষজন যে আইবে অনেক দূরে তো নাই, হয়তো বা ঘন্টা হানে বা 2-10 মিনিট গাড়িতে করে ঘুরে যাবে গিয়ে, কারণ এখানে আগের মতো গান বাজনা স্কেট তাজা এগুলো খুব আর হইবে না। সামনে হইতে বলতে পারেন যে প্রায় 8-9 মাস এই মাঠটা পরে থাকবে এরকম ফাঁকা, খালি মনে করেন যে হেলিকপ্টার নামতে পারবে বা বিমান নামতে পারবে, এরকম পরে থাকবে এয়ারপোর্টের মতো, যে জায়গায় মূলত মানুষজন কিচ্ছু আইবে না, একদম লেভেল থাকবে, কোনো রকমের নাচ গান কিচ্ছু হবে না। সো হয়তো বা এই দিনগুলো একটু মিস করবো, মিস এখন খুব একটা করি না, কারণ নতুন বাসা বাড়ি কিনছি, বাসা বাড়ি সারাটা দিন ব্যস্ত থাকি, তারপর সামনে থেকে ছোটো বাড়ি স্কুল কলেজ নিজের লেখাপড়া লইয়ে ব্যস্ত থাকবো। পরবর্তীতে যদি দেখা হয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আগামী বছর আবার সেই গরমের 3 মাস আমরা ঠিক এইভাবেই আনন্দ করব, উৎসব করব। এরপরে দেখতে দেখতে গাইজ আমরা এখন আছি ইতালির খুবই অন্যতম একটা জায়গায়, যেটা আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না, 10-15-20 মিনিট লাগে। মানে বলতে পারেন যে একদম সি বিচের এলাকার মধ্যে এই জায়গাটা অন্যতম একটা প্লেস। এখানে আগে অনেক পরিমাণে মানুষ এখানে আসে, মানে গরমের সময় বেশিরভাগ মানুষ এখানে হাঁটাচলা করার জন্য আসে। যেহেতু এখন শীতকালে খুব একটা মানুষজন এই ধরনের রাস্তাঘাটে দেখা যায় না। মানে এই যে ব্লু কালার এটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মানুষ। ভাই তুমি চালাও, আস্তে আস্তে চালাও, আসো। ব্লু কালার যেটা দেখতে পাইতেছেন না, আছে ব্লু কালার যেটা দেখতে পাইতেছেন ওটা মানুষ হাঁটে, আর যেটা লাল এটা সাইকেল চলে। সো আমরা এখন আসি এই স্থানটাতে। এই স্থানটাকে বলা হয় পোর্তো, মানে এখানে বিভিন্ন ধরনের বলতে পারেন মাছের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন কোটিপতিদের ভ্রমণের জাহাজ, যে পিছনে একটা জাহাজ দেখতে পাইতেছেন, এটা নিয়ে অনেকে ঘুরতে ফিরতে যায়। ভাই এদিকে আসো। তারপরে আবার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় ওরা জাহাজটা নষ্ট হয়ে গেলে ঠিকঠাক করে পিছনে। সো আমরা এখন সবচেয়ে পছন্দের একটা প্লেসই বলতে পারেন এই জায়গাটা, কারণ কি সুন্দর পিছনের আবহাওয়াগুলো, কি সুন্দর পিছনের দৃশ্য। এই দৃশ্যটা দেখার পর অন্য জায়গায় যাইতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে এই এলাকাটা একটু রিস্কি। মানে পিছনে ওই যে দেখতে পাইতেছেন এইটার ওই পেছনে যদি পড়ে যান তাহলে সাগরের মধ্যে পড়ে যাবেন। কোনো বেড়া ঠাড়া নাই, কারণ লঞ্চ এক জায়গায় ঘাট দেয়, মানে বড় বড় বোটগুলো এক জায়গায় থামে। সো থামার পর ওরা আসলে কোন জায়গা দিয়ে নামে না নামে এটা আসলে ঠিকঠাক বলতে পারি না। ভাইয়া আমি কোন দিকে যাবো বলো? ওদিকে যাবো। সো আমরা এখন আরেকটু সামনে যাওয়ার পর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের এটা চার্জ একদম শেষে যাইতে আছে। তো পিছনে যেটা দেখতে পাইতেছেন এটা সম্ভবত অনেক মানুষ ঘুরতে ফিরতে যায় দূরে দূরে। বলো ভাইয়া না কতক্ষণ এই জায়গায় থাকে না থাকে, বেশিক্ষণ থাকবো না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি আইতে পারে। ঝড় বৃষ্টি আইলে আমরা যেটা চালাইতেছি এটা খুব একটা চালান যায় না। আস্তে চালো, খুব একটা এটা চালান যায় না বৃষ্টির সময় চালাইতে গেলে। এই যে যেটা মোরান দিয়ে আর কি পাওয়ার বাড়ায়, ওইটা একটু সমস্যা করে। তো পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় লাল নীল বাতি জ্বলতেছে। লাল নীল বাতির মধ্যে মানুষজন আসলে অনেক দূর থেকে ঘোরাফেরা করার জন্য এই বোট নিয়ে আসে। অনেকে আবার বোটটাকে ঘুরে ফিরে আবার বোটে ফিরে যায়, অনেকে আবার পিকনিক খায়, যে যার কাজে এই ধরনের বোটগুলো ব্যবহার করে, এক একজন এক এক কাজে। যদি কারোর বোট নষ্ট হয় তাহলে আবার এইগুলোর মধ্যে বোট ঠিক করে। পিছনে এগুলো দেখতে পাচ্ছেন, ওই সাইডে আমার এই হাতের ডান পাশে যেগুলো আছে একটু দেখাতে পারতেছি না, কারণ ক্যামেরা মানে ফোন এক হাতে আর এক হাতে হচ্ছে ছোটো ভাইয়ের এইটা। সো এই যে পিছনে এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো তো লঞ্চ ঠিক করে। আমি যে ক্যামেরার দিকে তাকাই কথা বলতেছি, যে কোনো কারণে যদি 1 থেকে 2 এগিয়ে যায়, তাহলে মনে করেন এগুলো পাশে যে সাগর দেখতে পাইতেছেন, সাগরের মধ্যে 2 ভেহিকেল গোসল করে ওঠা লাগবে। তো এই কারণে এই জায়গাটা খুব একটা ভিডিও করতে চাই না। আর যদি কোনো কারণে ইতালির পুলিশ দেখা যায় ভিডিও করতে আসি, তাহলে আমার একগাল 19-20 করে লাগবে। তো দেখা হবে পরে, আর নাও দেখা হইতে পারে। বাই সবাই। দেখতে দেখতে আমরা এই যে ইতালিতে পড়তো, মানে যেই জায়গায় এতক্ষণ লঞ্চ অনেক লঞ্চ না বোটগুলো দেখতে পাইছিলেন, ওই জায়গার তো আমরা আইয়ে পড়ছি। আবার যেই সব রোডে মানুষজন হাঁটে বা যেই সব রোডে এতকাল অনেক রকমের লাখ মানুষের ভিড়ের মধ্যে যেই ধরনের অনুষ্ঠানগুলো হয়েছে, ওই সব রোডের মধ্যে আইয়ে পড়ছি। কারণ এই সব রোডে হাঁটতে চলতে আবার ভালোই লাগে। এই সামনে যেটা দেখতে পাইছেন এটা একটা সোনার দোকান, ভিতরে অনেক রকমের গোল্ড বেছে। যদিও ইতালিয়ান গোল্ডগুলো কেমন এগুলো ব্যবহার করিনি, আগে একটা চেইন ব্যবহার করছিলাম। বেশিরভাগ গোল্ডগুলো বানানো হয় 18 ক্যারেট দিয়ে, 22 ক্যারেট বা 24 ক্যারেট এগুলো খুব একটা আমি দেখি নাই। যদি দেখতাম তাহলে কইতাম, 18 ক্যারেটই বেশিরভাগ দেখি। এরপরে অনেক সময় আমরা ছিলাম এখানে। এরপরে ছোটো ভাই বেশিক্ষণ আর থাকতেছে না, কারণ ছোটো ভাই এবার বেশিক্ষণ গড়লে আবার মাথা নষ্ট হয়ে যায়, মানে বেশিক্ষণ বাইরে থাকতেছে না। এরপরে ছোটো ভাই বাসায় যাইতে চাইলো, তারপরে 2 ভাই একটু ইয়ার্কি ফেজলাম, রাস্তায় বসে করতে লাগলাম। তারপরে আমরা 3 জন, মানে আমি, আম্মু আর ছোটো ভাই 3 জনে গল্প গুজব রাস্তায় করতে মানে এখন আমরা দাঁড়িয়ে আছি একটা সিগন্যালের সামনে, লাল হয়ে রয়েছে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যখন সবুজ পড়বে তখনই আমরা হয়তো বা যেতে পারবো। আর এগুলোই হচ্ছে মূলত ইতালির টুরিস্ট এলাকা, যেসব
এইসব রোডে বেশিরভাগ মানুষের হাঁটা চলা থাকে। সো এরপরে সবুজ পড়ে গেছে, সিগন্যাল দিয়ে আমরা সামনে যাইতে আসি। এভাবে করতে 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 আমরা চলে যাব আমাদের বাসায়। আমার পথে আবার দেখছিলাম রাস্তার পাশে মানে বড় একটা শোরুম, যে জায়গায় আর কি ব্যাটারি সাইকেল টাইকেল অনেক কিছু বেছে। এক একটা সাইকেল দাম 1800-1900 এউরো, যেটা আমাদের দেশে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত। আসলে এই সাইকেলের দাম যে এত, এটা আসলে মোহে উচ্চারণ ঠিকঠাকভাবে বাইরে না, কারণ আমাদের দেশে একটা হুন্ডা কিনতে গেলে 2.5 থেকে 3 লাখ টাকা গোনে। অন্যদিকে ইতালিতে একটা সাইকেলের দাম 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আছে আমাদের দেশি টাকায়। সো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন। বাই বাই সবাইকে।